অপূর্ব সঙ্গম। ডান দিকে দেখবেন, সঙ্গম সাগরের সঙ্গে। হ্যালো গাইস, তো এখন আমরা যাচ্ছি ভুবনেশ্বরে। তো এই যে দেখতে পাচ্ছ অনেক কাজু বাদামের গাছ। তো এখান থেকে ছিঁড়লে বলছিল ওরা ফাইন ভরতে হবে। তো এদিকে কাজু বাদামের দামও সস্তায় ছিল, যার থেকে এরকম পারছিল নিচ্ছিল তারা। আর এই কোণার্ক মন্দির আজকে দেখবেন সারা ভারতের ভিতরে একটাই মন্দির যেখানে পুজো হয় না। 1200 কারিগর 12 বছর ভিতরে মন্দিরের প্রত্যেকটি কাজ সম্পূর্ণ করে নিয়েছিলেন, যত চেষ্টা করার পরিবি। আর পুরী সমুদ্রে হাজার হাজার লোক চান করে, এ সমুদ্রে খুব কম লোক চান করে। এখানে চোরাবালি আছে, কারেন্ট আছে, ঢেউ একদম কম, পা ধোয়া কোনো দরকার নেই। ঠান্ডার সময় ঠান্ডা লেগে যাবে, জুতো পরে রেডি হয় যে কোনো জায়গায় যে কোনো জিনিস কিনে সব টুরিস্ট। তো ওখানে আমরা চলে এসেছি গোল্ডেন বিচে। তো এখানে অল্প দেরি আমরা ছিলাম। তো অল্প দেরি ফটো তুলে ভিডিও করে আবার চলে গেলাম সূর্য মন্দিরে। তো অনেক সুন্দর, দারুণ লাগছিল জায়গাটা, যেতে ইচ্ছে করছিল না এখান থেকে। তো এখানে অনেক অ্যাক্টিভিটি ছিল করার জন্য। তা আমাদের তো টাইম ছিল না, তাই আর কিছু করতে পারিনি, জাস্ট দেখেছি সমুদ্রটা আর চলে গেছি। अपना वो रास्ते में चलेंगे मंदिर, और मंदिर से निकलेंगे इसी रास्ते में एग्जिट, यही रास्ते पे पूजा होटल। এরকম মন্দির ঘুরাবে, 8 ঘন্টা হয়ে যাবে। ওই রাস্তে বেরিয়ে সোজা হোটেল না 9:40 में होटल में जाके। ওখানে আমরা যাচ্ছি সূর্য মন্দিরে। তো আমাদের গাইডের সাথে আমরা যাচ্ছিলাম। তো যে আমাদের পার্টি।
ये पत्थर कमजोर हो गया समंदर का हवा में उड़ीसा छत्तीसगढ़ झारखंड और बेंगलोर बॉर्डर में जो बालू पत्थर है सैंडस्टोन सर इसमें आयरन ओर है ये काला काला दिखता है इसीलिए काला पड़ जाता है इसका नाम होता ब्लैक पैगोडा সূর্য মন্দির থেকে আমরা চলে গেলাম লিঙ্গরাজ মন্দিরে। তো লিঙ্গরাজ মন্দিরের ভিতরে ফোন নিতে দেয় না, তাই বাইকটা হাতে পেরেছি। এই লিঙ্গরাজ মন্দির 1000 বছর পুরনো। তো এই মন্দিরের ভিতরে অনেক ছোট ছোট মন্দির আছে। देखो पूरा खाली मंदिर यहाँ बाईपास में देखना है बाई तरफ লিঙ্গরাজ মন্দির থেকে আমরা চলে গেলাম খন্ডগিরি উদয়গিরিতে। তো এত উঁচা ছিল, উঠতে উঠতে মানে অবস্থা খারাপ হয়ে গেছিল আমার। তো তো অনেক বান্দর ছিল, তো ভয়ও লাগছিল বান্দরদেরকে দেখে। সবাই খেতে দিচ্ছিল, কেউ বাদাম দিচ্ছিল, তো কলা দিচ্ছিল। বান্দরগুলো দেখতেও অনেক সুন্দর ছিল। তো যে আমরা বসে আছি, আর উপরে উঠতে পারিনি, বাইকে নিয়ে বসেই ছিলাম। রাস্তার মাঝে দেখো এত বান্দর, তো বসে বসে খাচ্ছিল, সবাই খেতে দিচ্ছিল। এত সুন্দর খাচ্ছিল, হাতের থেকে নিয়ে নিয়ে খাচ্ছিল। আমার তো ভয় লাগছিল। তো এখন আমরা চলে যাচ্ছি নন্দনকানন চিড়িয়াখানাতে। তো নেক্সট ব্লগে দেখা হবে চিড়িয়াখানাতে। তো ওকে বাই।